ভারতের সাথে বাংলাদেশের চুক্তিকে দেশ বিরোধী দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ বাদ দিয়ে ভারতকে সব উজাড় করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। 5 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শরীরে পেসমেকার বসানোর পর বর্তমানে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। চিকিৎসকরা জানান, সোমবার রাতে সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। যদিও মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, তাদের নেত্রীর লিভার সিরোসিস রোগের স্থায়ী চিকিৎসা দেশে নেই। তাকে বিদেশে পাঠানো ও মুক্তির দাবিতে বুধবার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল। লিভার প্রবলেম ছোটখাটো নয়, সিরোসিস, ইটস এ মেজর ডিজিজ। তখন ডাক্তার তাকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই, এটা বাংলাদেশে সম্ভব নয়। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। কারণ সিসিইউ ফেসিলিটিসগুলো কেবিনে শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। ভারতের সাথে বাংলাদেশের চুক্তি সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ভারতকে সব সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায় ব্যর্থ হয়েছে সরকার। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। এদিকে আলাদা সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও সমালোচনা করেছেন ভারতের সাথে বাংলাদেশের নতুন চুক্তির। এবারকার সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আরও ঝুঁকির মধ্যেই পড়েছে। বিরোধী পক্ষের নেতারা সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা চুক্তি না হওয়ার পেছনে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। বাংলাদেশের ন্যায্য হিস্যার বিষয়টি এবারও। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।